আমরা কে না মহাদেবের ভক্ত নই। যিনি শিব তিনিই হলেন সৃষ্টি। পঞ্চ কেদার ভ্রমণের ইচ্ছে নেই এমন মানুষ নিচোখই অনেক কম। আজ প্রথমেই মহাদেব শিবের কেদারনাথের ইতিহাস আপনাদের বলবো, যেটি সেরকমই লোমহর্ষক যেরকম শিবের নাম। সৃষ্টির শুরু, মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। পঞ্চ পাণ্ডব নিজের রক্ত সম্পর্কের আত্মীয়দের দমন করে দুঃখ প্রকাশ করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখীন হয়। কৃষ্ণ তাদের জানায় তাদের দোষমুক্ত হওয়ার উপায় একমাত্র ভগবান শিব, তার ক্ষমাই একমাত্র রাস্তা। পঞ্চপাণ্ডব তখন বেরিয়ে পড়ে ভগবান শিবের খোঁজে। যখন তারা কাশী পৌঁছায় তখন দেখেন ভগবান শিব সেখানে নেই। তারা বুঝতে পারে ভগবান তাদের আসার কথা জানতে পেরে সরে গেছেন ক্রুব্ধ হয়ে। তখন কৃষ্ণর নির্দেশে পাণ্ডবরা পৌঁছায় উত্তরাখণ্ড কেদার নামের এক গ্রামে। ভগবান শিব তাদের আসার কথা আবারও বুঝতে পেরে তার নন্দী রূপ নিয়ে অন্য এক গাভীর দলে মিশে যায়, যাতে তাকে কেউ চিনতে না পারে। অনেক খোঁজের পর ভীমের নজরে পড়ে সেই ষাঁড় রূপ নন্দীকে। ভীম সেদিক আগিয়ে গেলে ভগবান শিব কোনো রাস্তা না পেয়ে ভূমিষ্ঠ হতে থাকে। তখন ভীম পিঠের সেই খুঁজটি ধরে আটকে দেয়। শেষমেশ ভগবান শিব তাদের করুণ চেষ্টা ও ক্ষমাপ্রাপ্তি ভাব দেখে নিজের রূপে ফিরে আসে এবং সে সময় নন্দীরূপী শরীরের 5টি অংশ 5 জায়গায় ছিটকে পড়ে। সেই থেকেই সৃষ্টি পঞ্চকেদার মন্দির। দেখুন এই সেই জায়গাগুলি। যেহেতু ভীম পিঠের কুচটি ধরেছিল তাই সেটি স্থাপিত হয় এই কেদারনাথ শিব মন্দিরে। কি যাবেন তো সবাই একবার হলেও এই 5 মন্দিরে জোড়হাত করে বলতে হর হর মহাদেব।